তো আজকে আমরা জানবো যে বাংলা ভাষা কাকে বলে, বাংলা ভাষা কি, বাংলা ভাষা এর সংজ্ঞা দাও, বাংলা ভাষা বলতে কি বোঝো। তো সংজ্ঞা বানানটা কিন্তু ভুরকের যদিও করা যেতে পারে বা ইও দিয়েও করা লেখা যাইতে পারে। তো এটা অনেকে কনফিউজ হয়ে যাও, তার জন্য বলে দিলাম। তো বাংলা ভাষা কাকে বলে, বাংলা ভাষা কি, বাংলা ভাষা এর সংজ্ঞা বা বাংলা ভাষা বলতে কি বুঝো, বা বাংলা ভাষার বর্ণনা বা বাংলা ভাষার একটা উদাহরণ বা বাংলা ভাষার সংজ্ঞা বা এটা ব্যাখ্যা করতে বলতে পারে। তো এটার উত্তর আজকে দেখাই দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বেল অল করবে, ভিডিও দেখে লাইক করবে। তো আমরা কিন্তু বাংলা ভাষায় কথা বলতে খুব বলি, বা আমিও এখন বলতেছি। তো এই ভাষা আমরা বলতেছি, তাও আমরা পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বাংলা ভাষা কি বা বাংলা ভাষা কাকে বলে, বাংলা ভাষার সংজ্ঞা, বাংলা ভাষার উত্তরটা লেখো, তাহলে কিন্তু আমরা লিখতে পারবো না বা ওইভাবে বুঝিয়ে লিখতে পারবো না। আমরা কিন্তু জানি যে বাংলা ভাষায় যে আমরা যেগুলো বলতেছি এগুলো বাংলা ভাষা। বাংলা ভাষা কি, বাংলা ভাষা কাকে বলে, বাংলা ভাষার সংজ্ঞা দাও, বাংলা ভাষা বলতে কি বোঝায়। তো প্রশ্নগুলো কিন্তু একই, উত্তরও কিন্তু একটাই। প্রশ্ন বিভিন্নভাবে করা যায়, তবে উত্তর কিন্তু একই। যেমন তোমার নাম অনেকগুলা হইতে পারে, ওই রকমই এই প্রশ্নটা বিভিন্নভাবে হইতে পারে, উত্তর কিন্তু একটাই। মানে তুমি তুমি একটা, তোমার নাম কিন্তু অনেকগুলা হইতে পারে, এইরকমই। তো বাংলা ভাষা কাকে বলে, আর সঠিক সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলদের পাশেই থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন অন করবে, ভিডিও থেকে লাইক করবে। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তোমাদের মাঝে আমি তো টিকে থাকতে পারবো না, আর সঠিক সঠিক উত্তরগুলো দিতে পারবো না, তোমরা দেখতে পারবে না। তাই তোমরা যদি আমাকে টিকিয়ে রাখতে চাও বা তোমাদের যদি প্রশ্ন দরকার হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নগুলো লিখে যাবে, এবং তোমাদের জন্য প্রশ্ন দিতে পারি সেই ব্যবস্থাটা তোমরা তৈরি করে দেবে। তোমরা কীভাবে কী করবে, শুধুমাত্র সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন অন করবে, ভিডিও থেকে লাইক করবে। আর বলতে পারো যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন, আমি উত্তরগুলো কোথায় পাচ্ছি। আমি আমি যেভাবে আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। তো আশা করি বুঝতে পারছো। তো বাংলা ভাষা কাকে বলে, আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে যে 249 নাম্বার প্রশ্ন। 249 নাম্বার প্রশ্ন, তার মানে 248টা প্রশ্ন আমরা অলরেডি শিখে নিয়েছি। তো প্রতিটা প্রশ্নই শিখে নেওয়ার চেষ্টা করবে, কারণ আমি 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো প্রথম লেভেলে। এই 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি যদি শিখে নিতে পারো, তাহলে তোমাদের প্রতিটা পরীক্ষারই সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন তো তোমাদের সরাসরি আসবে না, সৃজনশীল আসবে। সৃজনশীল 11টা আসবে, 11টার মধ্যে 7টা দিতে হবে, 7টার মধ্যে তোমাদের 70 মার্ক। তার মানে এক পরীক্ষায় 100 মার্কের মধ্যে 70 মার্ক সৃজনশীলে। এই সৃজনশীলের 70 মার্ক তোমার পাওয়ার সম্ভাবনা থাকবে। আর সৃজনশীলের কি কমন আসে, সৃজনশীলের কমন আসে হলো তোমার সৃজনশীলের ক এবং খ নাম্বার। ছোট ক বড় ক কখনোই কমন আসবে না, ওই দুটাকে তোমাকে কমন করে নিতে হবে। আর কোনো প্রশ্ন পেতে ইউটিউবে সার্চ করবে, তাহলে পেয়ে যাবে। আর সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে। তো আজকের উত্তরটা দেখে না চাও, উত্তরটা দেখার আগে তোমাদের কাছে আমি আবার বলতেছি যে তোমাদের সাপোর্ট ছাড়া আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না। সাপোর্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো উত্তরটা দেখে নাও। বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তাকে বাংলা ভাষা বলে। তো বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তাকে বাংলা ভাষা বলে, বা এটাই বাংলা ভাষা, এটাকে বাংলা ভাষা বলা হয়, একেই বাংলা ভাষা বলে। যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন প্রশ্নগুলো লাগতেছে, কোনটা লাগবে, কোনটা তোমাদের দরকার হচ্ছে। শুধুমাত্র কমেন্ট বক্সে বলে যাবে, তোমার কাজ হলো কমেন্ট বক্সে বলে যাওয়া, আর আমি উত্তরগুলো যেখান থেকেই হোক তোমাকে সঠিক উত্তরটা দিয়ে দেবো। তুমি শুধু কমেন্টে বলে যাবে যে তোমাদের কোন প্রশ্নটা দরকার। আর এই প্রশ্নটা ছিল তোমাদের গ্রামারে, এটা যেহেতু গ্রামারের একটা বিষয়। আর যদি বাংলা ভাষা কত প্রকার লাগে তো অবশ্যই ওইটাও দিব, যদি কমেন্ট বক্সে বলো। তো বাংলা ভাষা কত প্রকার, একটা শুদ্ধ এবং অশুদ্ধ হইতে পারে। যেমন অনেক কিছুই কিন্তু আমরা অশুদ্ধ বলি এবং শুদ্ধভাবেও কিন্তু বলি, এভাবে হইতে পারে। তো ওইটা যদি লাগে তো ওই সম্পর্কে লাগলে অবশ্যই আমি তোমাদের সঠিক উত্তরটা বিছিয়ে যেখান থেকেই দরকার হয় আমি তোমাদেরকে এনে দেবো। তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে চর্চা করবে। চর্চা না করলে কিন্তু সব কিছু ভুলে যাবে। তাই আজকে এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।